সোশ্যাল মিডিয়ার গুজব আর অপপ্রচারের সাম্প্রতিক প্রবণতাগুলো কি দেখা গেছে গুজব অপপ্রচারের অন্যতম লক্ষ্য রাজনৈতিক দলগুলোর ঐক্য বিনষ্ট করা, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের একে অপরের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা। জামায়াতে ইসলামীর প্রয়াত আমির গোলাম আজমকে নিয়ে কটূক্তি করায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভেঙে দিয়েছে এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একই ক্যাপশনে ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে ছড়ানো হয়েছে। ভিডিওটির অনুসন্ধানে ইন্ডিপেন্ডেন্ট টিভির ওয়েবসাইটে একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটি গত ৯ জানুয়ারি প্রকাশিত। প্রতিবেদনের ছবিটির সঙ্গে ছড়িয়ে পড়া ছবির মঞ্চের অবস্থান, সাদা টুপি, পাঞ্জাবি পরা ব্যক্তি, ভাঙচুরের সাদৃশ্য রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ জানুয়ারি রাত ৯টার দিকে ময়মনসিংহ সদরের থানাঘাট এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ রহমতুল্লাহ আলাইহির মিলাদ মাহফিল, দোয়া ও শামা কাওয়ালি অনুষ্ঠানে একদল মাদ্রাসা শিক্ষার্থী হামলা ও ভাঙচুর করে। সেই ঘটনার দৃশ্য এটি। এছাড়া বিভিন্ন জাতীয় গণমাধ্যমে একই তথ্য ও ছবিতে সেই সময়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। অতএব নিঃসন্দেহে বলা যায়, গোলাম আজমকে নিয়ে কটূক্তি করায় বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার দাবিটি সঠিক নয়। সম্প্রতি গোবিন্দগঞ্জে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদল এবং শিবিরের মধ্যকার কোনো সংঘর্ষের নয়, বরং ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে গত ১ জানুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।